হ্যাল হ্যালো বন্ধুরা, সকলে কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আদারেরা ব্লগ ভিডিও চ্যানেলে আমরা নতুন এক আদারেরা রান্না বান্না নিয়ে হাজির হয়েছি। দেখেন আমাদের এই আদারের রান্না বান্নার ভিতরে থাকছে প্রথমে আলু, ফুলকপি, বেগুন। দেখেন কোনা খুব সুন্দরভাবে সাইজ করছে একটা আদারে কিছু রান্না বান্না করার জন্য। আপনার পাশে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন আমাদের আদারের রান্না বান্না কী হয়। এখন পাক শাকের বেলা আদারের ব্লগ ভিডিওর এই দেখছেন সব কিছু রেডি। এখন শুধু রান্না বসে দিবে, সে অপেক্ষায় আর একটু ধৈর্য ধরুন, তাহলে দেখতে পারবেন সুন্দর আদাইরা ব্লগ ভিডিওর আদাইরা রান্না। এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমরা গরম করে দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন আমরা মাছ ভেজে নেব। প্রথমে আমরা মাছে লবণ, হলুদ, মরিচ এগুলো দিচ্ছি, দিয়ে সুন্দর করে এখন মেখে নেব। হচ্ছে মরিচের গুঁড়া 1 টেবিল পরিমাণ, স্বাদ মতো লবণ দেব। সুন্দরভাবে মাছটিকে লাড়াচাড়া করে কালারিং করে নেব, যেন মাছের কালারটা খুব সুন্দর আসে। মাছ ভেজে নেব একদম মরিচের লাল টুকটুক করে। এখন আমরা তরকারি রান্নার জন্য প্রস্তুতি নেব। মশলা মাসে যা কিছু লাগে সব কিছু আমরা দিয়ে নিয়েছি। এখন মশলার সাথে আমরা বেগুন আর আলুগুলা দিয়ে কাটা হয়েছিল কপি, সেগুলো দেবো। সেগুলো এখন এগুলো দেওয়ার পর আমরা একটু হালকা ডেকে রাখবো। যে কপিগুলো ছিল সেই কপিগুলো উপরে দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করবো। দিয়ে রেখে নিয়েছি, এখন একটু খুলে দেখবো যে এখন তরকারি কি অবস্থায় রয়েছে। তরকারিটা বলতে ফুটছে।